আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। শ্রীরামপুরে শক্তি প্রদর্শন বর্ণাঢ্য প্রচারের মধ্যেই মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তন্ময় ঘোষ। সেই আবহে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল করতে করতে শ্রীরামপুরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার দিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় পতাকা, ব্যানার, ঢাকঢোল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শ্রীরামপুর ও সংলগ্ন এলাকা। প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি শ্রীরামপুরের জিটি রোড ধরে এলাকা পরিক্রমা করতে করতে নির্ধারিত মনোনয়ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তন্ময় ঘোষ। বহু জায়গায় গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায় তাকে। পাশাপাশি সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তন্ময় ঘোষ বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছি। শ্রীরামপুরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। সব মিলিয়ে বিশাল কর্মী সমর্থকদের উপস্থিতি ও বর্ণাঢ্য প্রচারের মধ্যে দিয়ে তন্ময় ঘোষের মনোনয়ন যাওয়া শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। এবার শ্রীরামপুরের ঝড় তোলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কি হলো? তো দিলাম তো আবার। হ্যাঁ, বল। নমিনেশন ফাইল করলেন, কতটা এবারে লড়াই হচ্ছে, কতটা শক্ত আপনি মনে করছেন? না, লড়াই কিছু শক্ত নয়। এই লড়াইয়ে বিজেপি নেই, বাকি বিরোধী দল নেই। বাংলার মানুষের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন। সেই লড়াই আমরা সৈনিক হিসাবে লড়ছি। মানুষের উচ্ছ্বাস এবং আবেগ যা আছে শ্রীরামপুর বিধানসভায় এখন মার্জিন গতবারের থেকে, গত বিধানসভা থেকে ডাবল করাটাই একমাত্র লক্ষ্য। জয় বাংলা। শ্রীরামপুরে যিনি আগে বিধায়ক ছিলেন, উনি ঠিক মতো উন্নয়নমূলক কাজ করেননি এবং মানুষের সঙ্গে সেরকম ভাবে ওনার জনসংযুক্ত ছিল না। তো এবারে আপনি সেই জায়গাটা কি পূরণ করবেন? না, আমি এই ধরনের কোনো ফিডব্যাক পাইনি। আমার মনে হয় না এরকম কিছু হয়েছে। উনি যথেষ্ট ভালো কাজ করেছেন এবং সমস্ত মানুষের ওনার উপর যথেষ্ট আস্থা আছে। কারণ এটা ব্যক্তির বিষয় নয়, এই বিষয়টা হচ্ছে ঘাসের উপর জোড়া ফুল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে লড়াই চলছে। যিনি ক্যান্ডিডেট থাকুন কোনো প্রচারতে গিয়ে একটা ভালো সাড়া পেয়েছেন, কিন্তু আজকে দেখা গেল যে শ্রীরামপুর জগন্নাথ দেবের ওখান থেকে যে মানুষের ঢল, কর্মীদের ঢল, উৎসাহ একটা আলাদা। কি বলবো? মানুষ আশীর্বাদ করছেন, এটাই তো সব থেকে বড় পাওনা। মানুষের আশীর্বাদ করুন। জেতার পক্ষে কতটা আছে? বললাম তো, মার্জিন বাড়ানোর লড়াই, জেতার ব্যাপারে কোনো লড়াই নেই। আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমি অলরেডি বিস্তারে বলেছি, নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো শ্রীরামপুর বিধানসভাকে মডেল বিধানসভা তৈরি করবো।